আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পোলাও কম বেশি সবাই রান্না করতে পারে। তো আমি আজকে এই পারফেক্ট ঝরঝরে পোলাও রান্নার রেসিপিটা নিয়ে এসেছি যাদের পানির মাপ আর লবণের মাপ বুঝতে সমস্যা হয় তাদের জন্য। একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 কাপ তেল, তাতে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, দারচিনি, তেজপাতা, লং, এলাচ, অবশ্যই একটা কালো এলাচ দিতে হবে। 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা, দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি আগে থেকেই 2.5 কাপ পরিমাণ চাল ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম, সেই চালটা দিয়ে 5-6 মিনিট ভেজে নেব। প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। চালের ডাবল পানি গরম করে নিয়েছি। তো চাল হচ্ছে 2.5 কাপ, পানি লাগবে 5 কাপ। তো আমি এখানে 4 কাপ পানি দিয়েছি, 1 কাপ দুধ দিয়েছি। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। যদি মুখে দেওয়ার পর একটু বেশি লবণ মনে হয়, তার মানে হলো চালটা যখন হয়ে যাবে, মানে পোলাও রান্না হয়ে যাবে, তখন কিন্তু পারফেক্টলি লবণের পরিমাণটা হবে। কিন্তু যদি পানি দেওয়ার পর লবণের পরিমাণটা পারফেক্ট মনে হয়, তাহলে যখন চাল ফুল কুক হয়ে যাবে তখন কিন্তু লবণের পরিমাণটা কমে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমার পোলাওটা হয়ে গিয়েছে। মাঝখানে আমি 6-7টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এখন আমি নেড়ে চেড়ে সব কিছুকে আবার আগের মতো সুন্দর মতো প্লেস করে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তারপর দমে দিয়ে দিব 5 মিনিটের জন্য। কিশমিশ, আলু বোখারা এ পর্যায়ে অ্যাড করতে পারেন, তবে আমি দিলাম না, কারণ আমি পেশোয়ারি গোশত দিয়ে খাবো। আমার কাছে প্লেন পোলাওটাই ভাল লাগে বেশি। সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।